তো বন্ধুরা বরাবর মতো দেখছেন RudroBangla ইউটিউব চ্যানেল। আমি আছি রুদ্র। তো আশা করি সকলে অনেক বেশি ভালো আছে। তো আজকে ইমো 7টি টিপস আপনাদেরকে জানাবো। অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। তো ফুল ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো চলুন তাহলে আজকে মূল টপিকে চলে যাই এবং ভিডিওটা শুরু করা যাক। লাল রঙের যে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে বাজিয়ে দিবেন। সকলে অনেক বেশি ভালো আছেন। আর এই ভিডিও যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখার চেষ্টা করব যে ইমোর 7টি মূল্যবান টপিকস, যেগুলো আপনারা অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আসলে কন্টিনিউ করবেন এবং অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো এক নম্বরে যদি আমরা চলে যাই ইমোর ভিতরে এবং প্রবেশ করি, আমরা অনেক সময় দেখা যায় যে আমরা ইমোতে প্রবেশ করার পর ইমোর যে চ্যাট অপশনটা আছে, ধরেন সাপোজ এটা হলো আমার ইমোর চ্যাট, আমি এটাতে চ্যাট করি। হ্যাঁ ঠিক আছে, আমি ওটা হাই লিখলাম। হ্যাঁ, যে ইমোর যে চ্যাট কালারটা আছে সেটা কিন্তু একই রকম। আমরা যদি কালারটা চেঞ্জ করি সেই জন্য আমাদের কী করতে হবে, ইমোর যে এই দিকে দেখতে পাচ্ছেন যে 3 ডট একটা মেনু আছে, সেই 3 ডট মেনুতে আমাদের প্রবেশ করতে হবে। তো আমরা 3 ডট মেনুতে প্রবেশ করলাম, চ্যাট কালার, এবং চ্যাট কালারে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর এখান থেকে আপনাদের যে কালারটা ভালো লাগে সেই কালারটা আপনারা দিয়ে দিবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা একটা খুব সুন্দর এবং ভালো একটা কালার পাবেন। এবং কালার পাওয়ার পর সেখান থেকে আপনি এই যে টিকমার্কটা আছে, যে টিকমার্কে আপনারা প্রবেশ করবেন এবং টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর দেখেন অটোমেটিকলি আপনার যে ইমোর যে কালার আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা অনেক সময় দেখা যায় যে ইমোর যে নোটিফিকেশন আছে, একই রকম নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমাদের কী করতে হবে, নোটিফিকেশনটা চেঞ্জ করার জন্য আপনাদেরকে 3 ডট যে মেনুটা আছে সেই 3 ডট মেনুতে চলে যেতে হবে এবং একটু নিচে স্লাইড করে আসার পর দেখতে পারবেন যে সেটিং অপশন আছে, সেই সেটিংয়ে আপনারা চলে যাবেন এবং চলে যাওয়ার পর এখানে দেখেন নোটিফিকেশন আছে, সেই নোটিফিকেশন আপনাদের টাচ করতে হবে। টাচ করার পর অনেকগুলো দেখেন অপশন রয়েছে, আপনার যেটাই ভালো লাগে সেটা আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সেখান থেকে আপনাদের যে নোটিফিকেশনটা আসে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং চেঞ্জ হওয়ার পর নতুন একটা নোটিফিকেশন সেখানে চলে আসবে। চলে আসার পরে সেখান থেকে আপনাদেরকে ব্যাক করে চলে আসতে পারে। তো আমাদের যে নোটিফিকেশন চেঞ্জ করতে পারলাম এবং এখন সব দেখা যায় কিন্তু একটা ইমোর যে একটা রিংটোন আছে সেটা কিন্তু একটা কমন একটা রিংটোন, এবং সেই রিংটোনটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা কিভাবে সেই কমন রিংটোনটা আমরা চেঞ্জ করব, সেটা কিন্তু অনেক সময় আমাদের চেঞ্জ করা লাগে। অনেক সময় দেখা যায় যে কমন রিংটোনটা সবাই বুঝে ফেলে যে কমন রিংটোন, তো এই রিংটোনটা যদি আমরা ইমোর রিংটোনটা চেঞ্জ করতে হয় সেজন্য আমাদের নিচে যে 3 ডট মেনুটা আছে সেই 3 ডট মেনুতে চলে যাব এবং সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পর আমাদের একটু নিচে চলে আসবেন। চলে আসার পরে দেখতে পারবেন যে এখানে রিংটোন, এই যে রিংটোন অপশনটা আছে সেই রিংটোনে চলে যাবেন এবং রিংটোনে চলে যাওয়ার পর এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে সেই রিংটোনটা আপনারা দিয়ে দিবেন এবং দিয়ে দেখেন যেটা ভালো লাগে আপনারা দিয়ে নিতে পারেন। দেওয়ার পর এখান থেকে ব্যাক করে দিবেন এবং সেটা সেট হয়ে যাবে অটোমেটিকলি। তো আমরা আবার ব্যাকে চলে আসলাম এবং ব্যাকে চলে আসার পর আমরা যদি 4 নম্বরে প্রবেশ করি, 4 নম্বর যে টিপসটা আছে সেটা হলো যে ইমোর ফোন নাম্বার চেঞ্জ। হ্যাঁ, আমরা ইমোর যদি ফোন নাম্বারটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা যে কোনো একটা নাম্বারতে আপনি ইমোটা অন করেছেন এবং সেটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে কী করতে হবে, সেই জন্য আপনাদেরকে 3 ডট মেনুতে চলে যেতে হবে এবং সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে চলে যাওয়ার পর স্লাইড করে নিচে আসবেন। নিচে আসার পরে দেখেন ইমো অ্যাকাউন্ট সেটিং, ইমো অ্যাকাউন্ট সেটিংয়ে চলে যাবেন এবং চেঞ্জ ফোন নাম্বার, এখানে যদি আপনাদের যে নতুন একটা নাম্বার দিবেন এবং সেটা নাম্বারটা যদি দেন তাহলে কিন্তু সেখান থেকে আপনারা নাম্বারটা চেঞ্জ করতে পারবেন এবং অটোমেটিকলি সেটা দেওয়ার পরে চেঞ্জ হয়ে যাবে। তো আমরা ব্যাগে আবার চলে আসলাম এবং 5 নম্বর যে টপিকসটা আছে, আমরা ইমোর ভিতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর আমরা অনেক সময় দেখা যাচ্ছে ইমোর অ্যাকাউন্টটা চেঞ্জ করতে হয়। ইমোর অ্যাকাউন্টটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমাদের কী করতে হবে, বা ডিলিট করতে চাই ইমোর অ্যাকাউন্ট আমরা ডিলিট করে ফেলবো। তো ডিলিট করার জন্য আমাদের কী করতে হবে, আমাদের বারবার চলে যাবে 3 ডট মেনুতে, 3 ডট মেনুতে চলে যাওয়ার পর সেটিংয়ে চলে যেতে হবে এবং সেটিংয়ে চলে যাওয়ার পর আমাদের নিচে যে আছে ইমো অ্যাকাউন্ট এটা চলে যেতে হবে এবং যে দেখেন ডিলেট ইমো অ্যাকাউন্ট, সেই ডিলেট ইমো অ্যাকাউন্টে যদি আপনারা এখানে ফুললি আপনার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা যদি এখানে প্রবেশ করান, প্রবেশ করার পর সেখানে আপনার এই যে এখানে উপর একটা ডিলেট অপশন আছে, ইমো নাম্বারটা যদি সেখানে
প্রবেশ করান। প্রবেশ করার পরে সেখান থেকে আপনাদের ডিলেট অপশন আছে, এখানে একটা ডিলেট অপশন আসবে। ডিলেট অপশন আসলে সেখান থেকে আপনারা নাম্বারটা দিয়ে ডিলেট করে নেবেন এবং অটোমেটিকলি এটা কিন্তু ডিলেট হয়ে যাবে। তো যে আপনি যে নাম্বার দিয়ে ইমো খুলেছেন সেটাই দিতে হবে এবং সেটা দিলেই কিন্তু ডিলেট হয়ে যাবে। তো 6 নম্বর টপিক্সে আমরা যদি যাই, 6 নম্বর টপিক্স হলো আমরা অনেক সময় দেখা যায় যে আমার কেউ যদি ইমোতে ফটো অথবা ভিডিও পাঠায় অটোমেটিকলি ছবিটা গ্যালারিতে অথবা ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যায়। তো সেটা যদি আপনারা ইমোতে অথবা গ্যালারিতে অথবা যদি আপনার মেমোরিতে সেভ না করতে চান, সেই জন্য আপনাদের যে কাজটা করতে হবে, আমাদের চলে যেতে হবে 3 ডট মেনুতে, চলে যেতে হবে সেটিংসে। সেটিংসে চলে যাওয়ার পর নিচে স্লাইড করে আসার পর দেখতে পারবেন এখানে স্টোরেজ নামে একটা লেখা আছে। আমরা স্টোরেজে চলে যাব। স্টোরেজে যাওয়ার পর দেখতে পাচ্ছেন স্টোর ফটোস এবং স্টোর ভিডিওস। এটা যদি টিক মার্ক দিয়ে দেন তাহলে অটোমেটিকলি আপনার যে ফটো এবং ভিডিও দুইটাই কিন্তু অটোমেটিকলি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি টিক মার্ক দিলাম না, আমার গ্যালারিতে দেওয়ার দরকার পড়ছে না বা পড়ে না। ফটোটা যদি কেউ না দেখতে যায় সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ইমোতে চলে যেতে হবে। চলে যাওয়ার পর 3 ডট মেনুতে চলে যাব। 3 ডট মেনুতে চলে যাওয়ার পর আমাদের সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পর আমাদের যে প্রাইভেসি অপশনটা আছে সেই প্রাইভেসিতে আমরা চলে যাব। এই যে প্রাইভেসি অপশন আছে সেই প্রাইভেসিতে আমরা চলে যাব এবং প্রাইভেসি চলে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে অ্যাভাটার যে অপশনটা আছে সেই অ্যাভাটারে আমরা টাচ করব এবং এখান থেকে যদি আমরা নোবডি যদি দিয়ে দেই তাহলে আমাদের কেউ দেখতে পারবে না। তো আমি হচ্ছে এভরিবডি, আমার সবাই দেখুক সেই জন্য কিন্তু আমি এভরিবডি আপনাদেরকে দিয়ে রাখলাম। তো বন্ধুরা, ইমোর 7টি টিপস যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। তো ওই 7টি টিপস আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সকলের প্রতি শুভকামনা।